যত গন্ধ ছিল সমস্ত গন্ধ বঙ্গোপসাগরে নিক্ষেপ হয়ে গেছে। এখনের বাংলা কারো দাদা স্বামী বাপের স্বামীর কিচ্ছা বলার বাংলা নয়। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা মুসলমান ইমানওয়ালা জান্নাতি মানুষের বাংলা। সুতরাং আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, শেখ মুজিবের ভাষণ গেছে, জিয়াউর রহমান খেটেছে খাল, দুই নেত্রী ইরশাদ মামুর দেখেছি অনেক তাল। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে তৌহিদি প্রাণ ঈমানওয়ালা নবীর আশিকদের বাংলা। সুতরাং আমরা যে এই আশার বাণী দেখছি, এখন আর কাঠটুপি উঁচে কাঠটুপি নিচে, কে 4 দল, কে 14 দল, কে ঐক্যজোট, কে মহাজোট, আর সময় নাই। সময় এসেছে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের অধিকার বুঝিয়ে নিবা। ঠিক ঠিক। সুতরাং মানুষ যে কয়জনে আসুক, যে কয়জনে বসেছেন, বীর মুজাহিদের মতো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে যদি শরীরে মুসলমানের রক্ত থেকে থাকে, জন্মের পরে যদি আজান হয়ে থাকে, কাকো আর ভয় করবার সময় নাই। এখন সময় হবে আল্লাহর কোরআনের কথা বলবার। ঠিক। মন খারাপ করছেন? অধিকার চাইতে গেলে পিঠ ঝাঁঝরা হয়ে যায়। কোথায় গেল সে আয়না ঘর? কোথায় গেল সেই কোটি কোটি টাকা? এগুলা কিচ্ছা বলার দরকার নাই। যে কথাটি বলতে চাই, এমন এক নেতার নেত্রী হিসাবে, নেতাকে নেতা হিসাবে মানতে চাই, যিনি ইহকাল পরকাল, এহ জগৎ পরজগৎ দুজগতের ব্যারিস্টার। আপনি এমন নেতাগিরি করেন, যেই নেতার দল করলে ওই নেতাকে যদি বলেন জানতো জানাজা পড়াইতে, দোয়া ইউনুস পড়া পিছনে চলে যায়। এই দল আর বাদ দেন, দল যদি করতে হয় ওই দল করা লাগবে এবার, যিনি মসজিদেও খুতবা দিতে পারে, রাষ্ট্রও চালাইতে পারে। কথা বলেন। কি বলেন? সুতরাং আমরা আশার যে বাণী দেখছি, সুম্মা আলহামদুলিল্লাহ, যেই মঞ্চে এখন ইসলামী আন্দোলনের নেতা কথা বলে, ওই একই মঞ্চে আল্লামা মামুনুল হক কথা বলে, একই মঞ্চে মুফতি সৈয়দ ফয়জুল করিম কথা বলছে, একই মঞ্চে মুফতি আমির হামজা কথা বলছে। সুতরাং তোমাদের আঙ্গুলকে আর ভয় পায় না। আগামীর বাংলার যদি কেউ এরকম একটা ডাক দেয়, যেরকম আমাদের সাইদ ভাই চলে গিয়েছে, আমরা আশার বাণী মনে করছি এই রংপুর থেকেই শুরু হবে কালেমার পতাকার বাণী, কালেমার পতাকার বাণী, কালেমার পতাকার বাণী। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের শত্রুরা কোথায় মন খারাপ করছে? করলে আমার কি? মন খারাপ করা যাবে না। কষ্ট পাইছেন? একটু বেয়াদবি, এবার মুরব্বী যারা আছেন আল্লাহর রাস্তে বেয়াদবি ক্ষমা চাই নিচ্ছি, মন খারাপ করা যাবে না। এবার আমরা 4 দল 14 দল ঐক্যজোট মহাজোট সবগুলো এক টেবিলে বসবো, একটা সেমিনার হবে। আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ পৌঁছাইতে হবে হোয়াইট হাউস। বাংলাদেশের পতাকা নিয়ে যারা ইঞ্চিত করে কালো দাগ বসাতে চায়, কলিজায় আগুন লাগিয়ে এই আওয়াজ পৌঁছাতে হবে আরশে আজিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন ও আসমানের মালিক, তার কাছে 2 গ্রুপ এবার এক হয়ে আওয়াজ দিতে হবে, লিল্লাহি তাকবীর।
আসলে লোকজন এবার কইতেছে এতে ওয়াজ বোধহয় কেবল শুরু হয়েছে। হ্যাঁ, কেবল পরিবেশটা একটু হয়েছে না, সাউন্ড কমাইলেন কা? কেউ না করছে? হ্যাঁ, কোনো না করে নাই কেউ। বাস আরেকবার লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। এইবার হবে কাম, গ্রামীণে চাকরি করে বাংলালিংয়ের সিম গাদ দিছে মানুষ কয়ে ধোকাবাজ। চাকরি করিস গ্রামীণের, গেঞ্জি গাঁত দিছিস বাংলালিংয়ের, বদমাশি করবে জায়গা পাস না। দুনিয়ার দল যারা করে দুনিয়ার স্বার্থের দল, এই দলের নেতা নেত্রী স্লোগান দিতে কলিজা ফাটিয়া মরি যায়, পানি দিবার গেলে পাখির মতো গুলি করে। এ সমস্তরা আমার বামবাদ দিয়ে নবীকে যারা নেতা মানছে তাদের নেতা হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। একবার স্লোগান যদি মধ্যে মুজাহিদের মতো দিতে পারেন, আজকের প্রোগ্রাম শেষ হলেও আগামীকালের জানাজা হবে ঈমানওয়ালার জানাজা, ঈমানওয়ালার জানাজা, জান্নাতি মানুষের জানাজা। রেডি? তোমার নেতা আমার নেতা হয় নাই, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। এখন ওয়াজ শুরু করা যাবে ইনশাআল্লাহ। কষ্ট করলে খারাপ লাগছে, বাস আমি একটু পরিবেশ তৈরি করবার জন্য আপনাদের একটু কষ্ট দিলাম। আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। মাহফিলটা সিরাত মাহফিল, কার জীবনী আলোচনা হবে? যিনি আপনার আমার কলিজার টুকরা, বিশ্ব সবার মূল আকর্ষণ, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমেনার মায়ের মরুর দুলাল, আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মর্ধমণি, সরদারে দুদাহানে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে সংক্ষিপ্ত যেহেতু সময়, মূল আলোচনা আমাদের সাতমাতার খতিব সাহেব বলবে, আমি শুধু একটু পরিবেশ তৈরি করে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করবার আগে একটা কথা বলে নিচ্ছি যাতে আপনাদের বোঝা সুবিধা হয়। নয়া দিগন্ত পত্রিকা 2012 সাল একটি ঘটনা, সমকালীন একটি ঘটনা নিয়ে আসা হয়েছিল। খ্রিস্টানদের একজন মহাগুরু, মহাগুরু কারে বলে? আমার মতো মানুষের কয় কাকে বলে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝেন তো? মহাগুরু মানে কি? ছোট খাটো কেউ নয়, যিনি অনেক বড়। এনারে কি বলে? মহা ব্যক্তি, মহান নেতা, মহানবী। এরকম খ্রিস্টানদের একজন মহাগুরু, সংক্ষিপ্ত নাম হচ্ছে মিস্টার পোপ। কি নাম? পোপ। পোপ কি বলছি? পোপ। তিনি বাংলাদেশ সহ উল্লেখযোগ্য সকল রাষ্ট্রগুলি সফর করেছেন। উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক চলমান পরিস্থিতি এবং কোন দেশের মানুষ কোন অবস্থায় আছে একটা জরিপ করার জন্য। বুঝেন? কিসের জন্য? জরিপ করার জন্য। আন্তর্জাতিক সকল দেশগুলি সফর করার পরে, এই আওয়াজটা হয়তো যখন তিনি
নেমেছেন, এয়ারপোর্টে সাংবাদিকরা তাকে ঘিরে ফেলছে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার আপনি তো খ্রিস্টানদের একজন মহাপণ্ডিত, মহাগুরু, স্যার আপনি কি বলবেন এই যে সফর করলেন, সফর করার পরে কোন দেশের মানুষ রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় অবস্থার দিক থেকে আসলে কোন মানুষরা এখন শান্তিতে আছে? প্রশ্ন কে করছে? বলে ঘুমাইছেন কে? আচ্ছা, কারে প্রশ্ন করছে? মিস্টার পোপ। প্রশ্নটা সহজ না কঠিন? উত্তর উত্তর কিন্তু কঠিন। পোপ বলছে, সাংবাদিক বন্ধুরা, যে প্রশ্নটি তোমরা করেছো তা অত্যন্ত চমৎকার, সমকালীন, জবাবটা অনেক কঠিন। তো স্যার আপনি বলেন। মিস্টার পোপ জবাব দিয়ে বলছে, শোনো, সমস্ত দেশগুলি সফর করার পরে আমার অনুকূলে, অনুভূতিতে, আমার মস্তিষ্কের মধ্যে যে বিষয়টি পরিষ্কার, তা হচ্ছে সকল সাংবাদিকরা বসে অপেক্ষা করছে কখন মাইকেল ইসহাক এসে এইখানে এসে বইটা উন্মোচন করবে। সবার মাথার মধ্যে একটা প্রশ্ন বারবার করে ঘুরপাক খাচ্ছে, ঘটনা কি? আমি আপনাদের কাছে বলি, ওগো আল্লাহর বান্দারা, জবাব দিয়ে বলবেন। কেউ যদি বিএনপি করে, তাকে যদি বলেন তুমি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার প্রধান শেখ মুজিবের জীবনী লেখো, বুঝে থাকলে বলেন বই কি ভালো লিখবে না খারাপ লিখবে? কারণ আমি একটা দলকে করি, অন্য দলের গিন্দি, অন্য দলের গুণগান গাওয়া আমার পক্ষে কিন্তু আদৌ ভালো সম্ভব হবে না। আল্লাহর বান্দা গো, এটা যেমন সত্য চিরন্তন, কথাটা বুঝতে পারলাম, একটু মনে রাখা লাগবে। ওগো আল্লাহর বান্দা, এই যে মাইকেল ইসহাক একজন খ্রিস্টান হওয়ার পরে বইয়ের মধ্যে প্রথম যার নামটা লিখেছেন, ইনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, ইনি আপনার আমার মতো কেউ নয়, ইনি আখেরি জামানার পয়গম্বর, মুসলমানদের কলিজার টুকরা নবী। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাংবাদিক প্রশ্ন করছে, স্যার কত টাকা ঘুষ খেয়েছেন, কি পরিমাণ টাকা পেয়েছেন, যার কারণে আপনি মুসলমানদের নবীর নাম কেন লিখেছেন? উনি জবাব দিয়ে বলছে, শোনো, এই বইটা লেখার আগে আমি বিশ্ববিদ্যালয়গুলি সফর করেছি, সমস্ত লাইব্রেরিগুলোতে গিয়েছি, সমস্ত রাইটার জীবনী পড়েছি, গোটা বিশ্বের সকল সায়েন্স বিজ্ঞানীদের গবেষণা আমি করেছি, কিন্তু করার পরে দেখলাম সবার জীবনের মধ্যে কোনো না কোনো ভুল লুকায় আছে, কোনো না কোনো ভুল লুকায় আছে। কিন্তু একটা মাত্র ব্যক্তি যার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, যার জিন্দেগির মধ্যে একটা ভুল বলতে কোনো শব্দ নাই, উনি আর কেউ নয়, মুসলমান। আওয়াজ দিয়ে বলেন, উনি আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কইলাম? দুইটা। তিন নাম্বার হলো আমেরিকার গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, সাবেক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা বিদায় নিয়েছে, তিনি আর ক্ষমতায় নাই। অক্সফোর্ড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, ও দুনিয়ার মানুষরা শোনো, এই পৃথিবীর মানুষরা যদি এই সাউন্ডটা বন্ধ করা যায়, এই পৃথিবীর মানুষরা যদি আবার এই জমিনটা শান্তি খুঁজে পেতে চায়, আবার যদি এই জমিনটারে আনন্দিত করতে চায়, মানুষের মধ্যে কালা সাদা মানুষ ভেদাভেদ দূর করে যদি আবার মানুষরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চায়, আবার যার জীবন আদর্শ বাস্তবায়ন করা লাগবে, উনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়টা? জোরে বলেন।
কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে রে আল্লাহর বান্দা। ও নবীর উম্মতেরা, 56,000 বর্গ মাইল আমার সোনার বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, যেই দেশ বলি না কেন রে বান্দা, এই দেশে থাকার পরে আমরা কিছু মানুষদেরকে দেখি 2-4টা ডিগ্রি নেয়, বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটলে নবীর বিরুদ্ধে স্লোগান লিখতে যায়। কিন্তু আমরা দেখেছি যারা নবীর বিরুদ্ধে স্লোগান দিল, এদেরকে প্রোডাকশন দিয়া পুলিশি পাহারায় মাদক, আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল তাদেরকে দেখেছি রাখছে, এদের বিচার হয় নাই। কিন্তু আমার দেশের শেখ মুজিবকে নিয়ে কেউ কথা বলল আর ফাঁসি দেওয়া হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশেও যারা ক্ষমতায় আসবে ভালো করে মাথায় রাখা রাখবে, এই দেশের কোনো আন্দোলন যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামদের অবস্থান পরিষ্কার হয় না, ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো আন্দোলন সাকসেস হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। কথা বলতে হবে, কথা বলতে হবে। সুতরাং মসজিদের মেম্বার থেকে হযরত ওলামায়ে কেরাম বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছে, রাজপথে জীবনের রিস্ক নিয়ে তারা আন্দোলন করেছে। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, আপনি যেই দল করেন আপনার পার্সোনাল ব্যাপার, মুসলমান যদি হন আপনার নেতা একজন মানতে হবে, তিনি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর বান্দা, আপনার নেতার বিরুদ্ধে কথা বললেন আপনার যেমন কলিজায় লাগে, আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বললে যেমন আপনার কলিজায় লাগে। এই দেশে যারা তাওহীদি মুসলমান, কোন দল বুঝে না, মত বুঝে না, ফজরের আজান দিলে এক লাথি দিয়া বিছানা থেকে লেপ কম্বল ফালা দিয়া আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যায়। এই মানুষগুলি যখন দেখে নবীর বিরুদ্ধে কেউ স্লোগান দেয়, এদের আপনার নেতার বিরুদ্ধে কথা বলার কারণে আপনার যেমন কলিজায় লাগে, ওরে আল্লাহর বান্দা, এই ঈমানওয়ালা নামাজি মানুষটার কলিজায় একইভাবে রক্ত খনন শুরু হয়ে যায়। সুতরাং আগামীর যারাই ক্ষমতা আসুক না কেন, তাদের কাছে আমাদের মেসেজ থাকবে, এই দেশে যদি কোনো দল ক্ষমতায় আসে, তাদের দলের যারা প্রতিষ্ঠিত হয়, যাদের কারণে দল গঠন হয়েছে, তাদের বিরুদ্ধে কথা বললে যেমন ফাঁসির রায় দেওয়া হয়, মুসলমান হিসাবে একটা দাবি থাকবে আমাদের, একটা দাবি থাকবে আমাদের। এই দাবিটা আমার, আপনাদের, আমাদের সবার। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে তাকেও প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়ার সামনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এই পক্ষে যারা রাজি আছেন দুহাত তুলিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে একটা জোরে তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করতে হবে। তাকবীর আমি দিব না, তাকবীর আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি নবীর আশিক হয়ে থাকেন, জবান খেলে আল্লাহর নবীর জন্য একটা ইমানের বারত দিয়া জোরে আওয়াজ দিয়া দিতে হবে, লিল্লাহি বিশ্বনবীর দুশমনেরা